আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নিয়ে দ্বিতীয় অধ্যায় আত্মপরিচয় ও মানবিক আচরণ নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে আত্মপরিচয় ও মানবিক আচরণ নিয়ে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তার মানে এখানে আমরা যদি নিচের দিকে দেখি, তার মানে এখানে আমাদেরকে বলতেছে যে অনুশীলনী কাজ অর্থাৎ ১। তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় লিখি এবং নিজেদের আত্মপরিচয় লেখার সময় নিচের বিষয়গুলো কি করব, উল্লেখ করব। তো চলো এই নিজের আত্মপরিচয় লেখার আগে এখানে একটু পড়ে নেওয়া যাক যে আসলে আমাদেরকে এখানে কি বলতেছে। যে এই শিখন অভিজ্ঞতায় আমরা নিজেদের আত্মপরিচয় সম্পর্কে লিখব। এরপর জোড়ায় বসে পরস্পরের আত্মপরিচয়ের মিল অমিল বের করে তালিকা করব এবং ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিজের আত্মপরিচয় খুঁজব এবং বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে মানুষের আচরণিক নীতি তৈরি করে তা নির্ধারণ করব। বিভিন্ন প্রেক্ষাপটে মানুষের আচরণিক নীতির ভিন্নতা কি শক্ত করব এবং নিজ এলাকায় মানুষের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আচরণিক রীতি বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করব এবং অনুসন্ধান থেকে প্রাপ্ত ফলাফল ও সিদ্ধান্ত প্যানেলে আলোচনা করে কি করতে হবে, উপস্থাপন করতে হবে। তারপরে আমাদের সবারই আত্মপরিচয় রয়েছে এবং আমাদের একটি নাম আছে, একটি পরিবার, এলাকা বা সমাজ আছে। আমাদের কিছু ভালো লাগা, খারাপ লাগা আছে, আমাদের স্বপ্ন আছে, বিশ্বাস আছে। আমরা খেয়াল করলেই দেখবো যে অনেকের সঙ্গে আমাদের অনেক কিছু মিলে গেলেও কিছু কিছু বিষয় থাকবে যা আমাকে ভিন্ন করে তুলেছে। এমনকি একই পরিবারের, একই মায়ের সন্তান হয়েও ভাই বোনের মধ্যে ভিন্নতা রয়েছে। আবার একই পরিবারের মানুষের ভাষা, একই ভাষা, পোশাক, রীতিনীতি বা উৎসব বা উদযাপন একই রকম হয়। এইভাবেই ভিন্নতা ও সাদৃশ্যের মিল বন্ধনে অর্থাৎ মেল বন্ধনে আমরা হয়ে উঠি অনন্য। তো চলো তাহলে আমরা এখন আমাদের আত্মপরিচয় খুঁজি। তার মানে এখানে যে আমাদের ধাপগুলো দেওয়া আছে, সর্বপ্রথম আমার নাম, বয়স, আমার লিঙ্গ, আমার পূর্বপুরুষ, আমার পরিবার, আমার আবাসস্থল, আমার দেশ, আমার ভাষা, আমার পছন্দ, আমার পছন্দের গান, তারপরে আমার পছন্দের খেলা, আমার যা করতে ভালো লাগে, অর্থাৎ এই সকল বিষয় মূলত এখানে কি করতে হবে, উল্লেখ করতে হবে। চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যায়। তাহলে এখানে নমুনা উত্তর 1-এ আমরা বলতে পারি যে আমার নাম, মনে করো যে আমার নাম হচ্ছে মোহাম্মদ কি রায়হান সরকার। এখানে আমার বয়স মনে করো যে হচ্ছে কত, 14 বছর। তাহলে আমার লিঙ্গ হচ্ছে কি ছেলে। তারপরে আমার পূর্বপুরুষ কি ছিল, সরকার বংশ ছিল, যেহেতু আমার নামের শেষে কি আছে, সরকার রয়েছে। আমার পরিবার অর্থাৎ আমরা মূলত হচ্ছে 4 জন, অর্থাৎ কে, মা, বাবা, ভাই, ছোট ভাই এবং আর কে, আমি। তারপর আমার আবাসস্থল কোথায় হচ্ছে রংপুরে। আমার দেশ বাংলাদেশ, আমার ভাষা হচ্ছে কি বাংলা। আমার পছন্দের খাবার হচ্ছে কি বিরিয়ানি, বা তোমার অন্য কোনো খাবার থাকলে তুমি সেটা এখানে দিতে পারো। তারপর আমার পছন্দের গান হচ্ছে আমার জন্ম ধন্য হলো, আর তোমার যে গান পছন্দ সেটা তোমরা এখানে দিবা। আমার পছন্দের খেলা হচ্ছে ফুটবল। আমার যা করতে ভালো লাগে, তার মানে খেলাধুলা করতে কি লাগে, ভালো লাগে। বা আমরা হচ্ছে নমুনা উত্তর অর্থাৎ আরেকটা দিতে পারি, যে এইভাবেও তুমি দিতে পারো। মনে করো যে আমার নাম হচ্ছে কি শাকিলা চৌধুরী, আমার বয়স কত, 14 বছর, আমার আমার লিঙ্গ হচ্ছে কি মেয়ে, আমার পূর্বপুরুষ হচ্ছে চৌধুরী বংশ, আমার পরিবার আছে 4 জন, মা, বাবা, ছোট ভাই আর আমি। আমার আবাসস্থল কোথায়, রংপুর, এবং আমার দেশ হচ্ছে কি বাংলাদেশ, আমার ভাষা কি বাংলা। তারপর আমার পছন্দের খাবার হচ্ছে কি গরুর মাংস, আমার পছন্দের গান সালাম সালাম হাজার সালাম, অর্থাৎ এই গানটা। তারপরে আমার পছন্দের খেলা হচ্ছে কি লুডো। আর আমার যা করতে ভালো লাগে তা হচ্ছে খরগোশ পালন করতে কি লাগে, ভালো লাগে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, এরকম করে তোমরা তোমার নিজেদের আত্মপরিচয় দিবা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।